কাজী ভাইরা, হ্যাঁ, সমালোচনা করবেন, জানা শুনে বুঝা করবেন, না বুঝে সমালোচনা করবেন না। কি জানো তুমি? আমার বাবার কষ্টের ইতিহাস তুমি জানো? তুমি কাসেম নাম, তুমি আমার বাপ, থানভী আমার বাপ। তারা যে কি কষ্ট করে মাদ্রাসা করেছেন, সেখানে আমার উস্তাদরা পড়েছেন, তাদের কাছ থেকে আমি পাইছি। আর সেই দিন যদি তারাই কষ্টটা না করতেন, তাহলে আমার কে নোমানিকে তো আজকে আপনারা মঞ্চে পাইতেন, ইমাম পাইতেন, মুয়াজ্জিন পাইতেন, তাবলীগের মুবাল্লিগ পাইতেন, তোরা পীরগিরি করতে পারতি। হ্যাঁ, তা কাজী ভাইরা খুব হুঁশিয়ার, হ্যাঁ খুব হুঁশিয়ার, বুঝতে শুনে কথা বলতে হবে। হ্যাঁ, মাদ্রাসা করেছেন, মাদ্রাসা লাইব্রেরিতে কেতাব নাই, ছাত্রদেরকে কেতাব দেওয়া যাচ্ছে না। ব্রিটিশ সরকার মুসলমানদের সকল প্রেস বন্ধ করে দিয়েছে। কোথায় কেতাব পাওয়া যাবে? এই সময় যেই সমস্ত দিন ধার্মিক লোকেরা হজের জন্য বোম্বাইতে জাহাজে উঠত, চট্টগ্রাম থেকে জাহাজে উঠত, সেইখানে এই ওলামায়ে কেরামরা তাদেরকে আগাইয়া দেওয়ার সময় চোখের পানি মুছে বলতেন, ও আমার হাজী ভাইয়েরা, ফেরবার পথে তোমাদের কাছে দুনিয়ার কোন সম্পত্তি আমরা চাই না। ওখান থেকে আসার সময় হাদিসের কেতাব, তাফসীরের কেতাব বিছানার ভিতরে লুকাইয়া এরপরে এই চট্টগ্রাম পর্যন্ত নিয়ে আসো। ওই হাজী সাহেবেরাও ওখান থেকে কি উপহার আনবেন, ওই কেতাব ব্রিটিশের নজর লুকাইয়া বিছানার ভিতরে করে নিয়ে আসতো। গাঠি বান্দা জাহাজ যখন বোম্বাই এবং চট্টগ্রামে বেরোতো, তখন ওই গাঠি বান্দা তখন মাথায় লইত। গেটে ব্রিটিশ পুলিশরা তীক্ষ্ণ নজর রাখতেছে যে কোনো কেতাব এই দেশে আমদানি হয় কিনা, এটার ভিতরে কি স্যার আমার এটার ভিতরে বিছানা। এই বিরুদ্ধ লোকেরা কোনো মতে গেট পর্যন্ত গেলে ওই আলেম ভাইরা ওখান থেকে মাথায় নিয়ে ওই দেওবন্দের লাইব্রেরিতে জমা করেছে, সরসিনার লাইব্রেরিতে জমা করেছে, মাদ্রাসা লাইব্রেরিতে জমা করেছে। আমার বাপ সরসিনার থেকে কামেল পাস, আমি কুমিল্লার ধামতি থেকে কামেল পাস। আমার বাপও বুখারী কিন্না পড়িয়া যাইতে পারেন নাই, ওখান থেকে পড়েছেন। আবার পরীক্ষা হওয়ার পরে গাঠিটা বান্ধা আবার লাইব্রেরিতে পরবর্তী ছাত্রদের জন্য জমা রেখে খালি এসেছিলেন, খালি তিনি চলে গেছেন। আমিও লাইব্রেরি থেকে নিয়ে সিয়াসেতা পড়েছি, শেষ করার পরে সিয়াসেতা গাঠি বান্দা ধামতি আলিয়ার মাদ্রাসা জমা দিয়ে খালি হাতে বরগুনা গেছি। এই সেই দিন আমি বাংলা বাজারে ঢুকলাম, কয়েক বছর পরে দেখি যেন বুখারী। জিজ্ঞাসা করলাম ওটা কি বুখারী কিনা? কাল হায় হুজুর এটা বুখারী। কাল দেন তো। অন্তরটা ফুলে গেল, আনন্দিত হইলাম। দেওয়ার পরে দেখি এই বুখারী বাংলা ঢাকায় ছাপা হয়েছে। এই সিয়াসেতার সন্ধান পাইলাম, ওখান থেকে বাড়িতে নিয়ে গেলাম। এখন আমি ওটা গবেষণা করি, আমার বাপে গবেষণা করতে পারে নাই। নামের ভিতরে ভুল, ওই যে রেজাউল হোসেন, মাহমুদুল্লাহ হাসান, মোহাম্মদ আলী, জাকির হোসেন। জাকির হোসেন নামটার অর্থ কি কোনদিন খেয়াল করো নাই? হোসাইনের জেকের করনেওয়ালা কি ভাই? ঠিক আছে, এটা শিয়া নাম নয়। এমনি ভাবে বহু শিয়া নাম আকিদা ঢুকেছে, পীর মুরিদের ভিতরে শিয়া আকিদা ঢুকেছে, জেকের টুকরা হয়েছে এবং আকিদার ভিতরে রয়েছে। রাত্র অনেক হয়ে গেছে, আপনারা রয়েছেন। আপনারা যদি আরো কিছু বিস্তারিত জানতে চান, তারা আমার কাছে পীর মুরিদের উপরে দুইটা বই আছে, একটার দাম 40 টাকা, আর একটার দাম 125 টাকা। যাওয়ার কালে নিয়ে যাবেন বলে আশা রাখি, তাহলে আপনারা আরো বেশি কিছু জানতে পারবেন এবং নিজেদের ভুল আমাদের শুধরাইতে হবে। গেলে আয় সালেক
सुन्नत मसलके सुन्नत पाए सालिक, मसलके सुन्नत पाए सालिक, चले जाओ बेदरों। क्या तुम जानते हो इसका आखिरी मंजिल कहाँ है? कहते हैं शायर जे जन्नतुल फिरदौस तक सीधी चली गई है ये सड़क। সেই সুন্নাত তরিকা কোথায় গেল? আল্লাহর নবী সাহাবাদেরকে সুন্নাত তরিকার জিকির বাতলাইয়েছেন। আজকে আমরা সেইটা ভুলে গেছি। এক কলেজের ময়দানে আমি বললাম, ছোটবেলা থেকে মাহফিলে যোগদান করেছি, সব জায়গায় পেয়েছি এইটা চিশতিয়া তরিকা, এইটা সাবরিয়া তরিকা, এইটা নিজামিয়া তরিকা, এইটা কাদরিয়া তরিকা। কিন্তু এই তরিকাগুলো তো তাদের মৃত্যুর বহু পরে আবিষ্কার হয়েছে। কিন্তু সাহাবারা কি চিশতিয়া তরিকা জিকির করেছেন? হ্যাঁ, সাহাবারা কোন তরিকা জিকির করেছেন? সেই রাসূলুল্লাহর তরিকার ওয়াজ তো আমি আজ পর্যন্ত পাইলাম না। অথচ কোরআন বলে মাইয়ু শাকিকির রাসূল মিন বাদে মা তাবায়্যানাল হুদা ওয়া ইয়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, যারা রাসূলকে মানবে না এবং সাহাবায়ে কেরামের তরিকা নিবে না, তার খেলাফ আমল করবে, ইবাদত বন্দেগী করবে, ওদেরকে আমি জাহান্নামে নিয়ে ফেলাবো। আজকে ভাই নামাজ পড়তে হবে যেমন রাসূলুল্লাহর তরিকায়, নিজের তরিকায় নামাজ পড়লে হবে? তাহলে জিকির একটা ইবাদত। ও বাংলার মুসলমান, রাসূলুল্লাহর তরিকায় হর হামেশা জবানকে তরুতাজা রাখো। সেই তরিকার জিকির কিভাবে পড়বে বলবার সময় পাইলাম না, তা আহ্বান করে গেলাম। রাসূলের তরিকায় জিকির করতে হইলে যদি আমার বাপের কিছু বর্জন করতে আমি রাজি থাকব। আপনার বুজুর্গানের দিনের থেকে যদি কিছু বর্জন করতে হয়, যেগুলা ঢুকে পড়েছে সেগুলা বর্জন করে রাসূলের তরিকায় আমরা আসি। আর আমাদের ভিতরে যেন ঝগড়া জাতি না, রাজি আছি? হ্যাঁ, রাসূলের তরিকায় ঐক্যবদ্ধ হতে রাজি আছি? হ্যাঁ ভাইরা আমার, কোনো ঝগড়া নাই। আমাদের আখরি মঞ্জিল হবে কবর। সেই কবরে কিন্তু তোমাকে এই প্রশ্ন করা হবে না তোমার পীর কে ছিল বলবে। সেখানে কিন্তু ইন্টারভিউ হবে রাসূলুল্লাহর তরিকা মান নবিয়্যুকা। তুমি তো জানো কি জানো না, কিয়ামতের মাঠে যখন পানির অভাব দেখা দিবে তখন কিন্তু হাউজে কাউসারের যখন পালা আসবে তখন সমস্ত মুসলমান হাউজে কাউসারের দিকে রওনা দিবে। এক দলকে কিন্তু ওখান থেকে সোকান কইয়া তাড়াইয়া দেওয়া হবে। কারা সেইটা? যে ইয়া রাসূল আল্লাহ ইন্নাকা লা তাদরি, আপনি তো গায়েব জানেন না। রাসূল গায়েব জানে না? আপনি তো গায়েব জানেন না। আপনি দুনিয়ার থেকে চলে আসার পরে এই বাংলার মুসলমানরা আপনার নাম ভাঙ্গাইয়া আপনার খেলাফ তরিকা জিকির করেছে। আপনার নাম ভাঙ্গাইয়া আপনার উল্টা তরিকার রাজনীতি করেছে, আপনার উল্টা তরিকায় তারা মোনাজাত দিয়েছে, আপনার উল্টা তরিকায় তারা ওয়াজ করেছে, আপনার উল্টা তরিকায় কিন্তু বিবাহ পড়াইছে। আজকে অধিকাংশ বিবাহগুলো হিন্দুয়ানি তরিকায় হয়। বলার আমার সময়ের মতো রইল না। আপনার জানাজা পর্যন্ত হে রাসূল আপনার সুন্নাত তরিকায় হয় নাই। সমস্ত কবরগুলো মসজিদের সামনে নিয়ে যাওয়া হচ্ছে। আকীদা নষ্ট হয়ে গেছে। মসজিদের পাশে কবর দিলে নাকি সওয়াব বেশি হবে, অথচ আপনি সমস্ত লাশগুলিকে জান্নাতুল মাওয়ায় পাঠাইয়া দিয়েছেন। আপনি ইচ্ছা করলে আপনার পরিবারের জন্য মসজিদের নববীর পাশে বেশি সওয়াবের জন্য কবর বানাইতে পারতেন, আপনি করেন নাই। আপনার জীবদ্দশায় আপনার 3 মেয়ে ইন্তেকাল করেছেন, তাদেরকে মসজিদের দুয়ারে দাফন করেন নাই, তাদেরকে পাঠাই দিয়েছেন গণকবরে। আপনার নাতিদেরকে গণকবরে পাঠাইয়া দিয়েছেন। ঐতিহাসিক লেখে 500 বছরের মধ্যে মুসলমানদের কোন লাশ মসজিদের দুয়ারে দাফন করা হয় নাই, কবর বাঁধানো হয় নাই, হয় নাই।
জানাজা নিয়ে মাইকিন রাজনীতি করা হয় নাই যে ভোরবেলা যাপন দিলে মুরিদান সব একাত্র হইবে, একটু বরফ দিয়া রাখি না, এই ধরনের কোন ইতিহাস সাহাবায়ে কেরামের ভিতরে পাওয়া যাইবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহর পরে দুনিয়ার শ্রেষ্ঠ ওলি, দুনিয়ার तमाम ওলিদের এক পাল্লা, আবু বকরের পাল্লা ভারী। কি ভাই ঠিক কথা বলছে কিনা? তিনি রাত্রে ইন্তেকাল করেছেন, রাত্রি জানাজা দিয়া রাত্রি তাকে দাফন করা হয়েছে। সাহাবাদের মাথায় এই ধারণা ঢুকে নাই যে মুসলিম জানের প্রথম খলিফা কালকে জানাজা দিলে লক্ষ লক্ষ মানুষ হাজির হবে, অপেক্ষা করে নয়। রাত্রে ইন্তেকাল করেছেন, রাত্রে দাফন করে দিয়েছেন। ফাতেমা রাত্রে ইন্তেকাল করেছেন, মাত্র 17 জন পরিবারের লোক নিয়ে আলী ইমামতি করে তাকে দাফন করে দিয়েছেন। মদিনার লোকেরা টের পায় নাই রাসূলুল্লাহর সর্বশেষ সম্পর্ক, রক্তের সম্পর্ক মেয়ে জীবিত রয়েছেন সান্ত্বনা। সেই রশি যে আজকে রাত্রে চিরকালের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে, মুসলমানরা টের পায় নাই। ফজরের নামাজের পরে শোনে ফাতেমা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। তাকে আলী মাত্র 17 জন কয়েকজন লোক নিয়ে জানাজা পড়াইয়া দাফন করে দিয়েছেন। এ ভাইয়েরা, এই জন্য তখন হাজার হাজার সাহাবারা জীবিত ছিলেন। একজন সাহাবীও আলীকে তিরস্কার করে নাই, তুমি কেন রাসূলুল্লাহর শ্রেষ্ঠ সন্তানকে গোপনে দাফন করে দিলে, আমাদেরকে ডাকলে না কেন, মাইকিং কেন করলে না, ভোর পর্যন্ত অপেক্ষা করলো না কেন? আর এখন আলেমদেরকে 3 দিন 2 দিন বরফ দিয়ে বাসি বানাইয়া লোক জড়ো করে দাফন করা হয়, এগুলা নাই। এবং তাদের জন্য আলাদা কবর বানানো হয়, গরিবের কবরে তাদেরকে নেওয়া হয় না, মসজিদের মধ্যে দাফন করা হচ্ছে। কুয়াকাটা গেলাম, মসজিদে একজন দাওবন্দি নিসাবে কওমের আলেম, একজন ইমাম, আর সেই মসজিদের নিচতলা 5টা তাজা কবর দাফন দেওয়া হয়েছে। জোহরের নামাজ পড়তে গেলাম, কবরটা দেখে বাইর হইয়া চলে আসলাম। এবার লোকদেরকে জিজ্ঞাসা করলাম, এ কারা? জমিদার তাগো কবর। ওইখানে কি? ওইটা আরো রাখা হয়েছে, আরো কয়েকটা জাতা আছে, এগুলোকে এই মসজিদের মধ্যে দাফন করবে। হ্যাঁ, তখন কি করি, ওদিকে টিকিট হাতে, বরগুনার টিকিট হাতে, গাড়িতে সিগন্যাল দিছে, তখন দোতলা এক কোনায় যাইয়া 2 রাকাত কসর পড়ে একসের দৌড়। আবার এই কথা ওখানে বসে বেশি বললে আমার বাস্তব যাইবে, আর ওগুলি কেন খাওয়া লাগবে? হ্যাঁ, কেন ছাড়া উপায় আছে? আর একবার আলিপুর যাইয়ে বড় মসজিদের নামাজ পড়ে বারান্দায় বসলাম, জিগায়, ও হুজুর আপনার বাড়ি কই? আমি বাড়ি বরগুনা। আপনার মুরিদ কোথার? আপনার কি মুরিদ? হুজুর উল্টা পাল্টা কথা, কাম পীরের মুরিদ দেওয়া ফরজ না, যার পীর নাই হার পীর শয়তান। আমি যেগুলো মুরিদ হয়েছে সেগুলো শয়তান ইত্যাদি না, আমার শয়তান কানকা। হ্যাঁ, এখন তো 10-12 জন খারাইছে, এখন তো মাইরের পালা। হ্যাঁ, আমার বন্ধু 2 জন ওই পাশে বিয়ে কুটকুটে আসে, গেলে হুজুর যেখানে যাই হ্যাঁ নিয়ে একটা ঝগড়া বাজাই দেবে। হ্যাঁ, আমরা বাজাই দেবে। হ্যাঁ, তা আমি তো কেন খাওয়া মানুষ, ওরা আর কদ্দুর কেন আর্মি গুছিয়ে তো বেশি কেন ওরা দেবে না। তা আমি তো আর্মিদের কেন খাওয়া মানুষ, ওরা কি হারবে? আমরা হারবে। আমি কেলে যারা শয়তান কা এগুলো শয়তান, আমরা শয়তান। পীর মুরিদি আছে না ইসলামে? রসুলের সাহাবারা এরকম জাকি মারছে নাই, এই ফেসফাস করছে নাই, নাক দিয়ে ফতর করছে নাই, পাইছো কই এগুলা? হ্যাঁ, পাইছো না। ক্লোজের বেশি কথা কন। আর ইমাম সাহেব ওকুলদার জোতা 2টা হাতে লইয়া আয় হে চোখটা এত বানাইছে, এত বানাইছে। আজকাল আপনার বাড়ি কই? রাগত ভাষায় মোর বাড়ি বরগুনা। কোন জায়গায়? কাল মাইডা গ্রাম। কালে খাকবুনিয়ার কোন পাশে? কালে এর পাশে। কালে হয়নি একজন বড় আলেম আছে মোস্তফা নোমানি, হ্যারে আপনি চেনেন? কালে আমি ভালো হরিয়ে চিনি। আমি জিজ্ঞাই, কালে আপনি মোট দেহা জিজ্ঞান কা? জিজ্ঞান কাল দেহি না, এটা দেখতাম। তো আজকে দেখছিলাম। হ্যাঁ, আজকে দেখছিলাম, জোতা গেলে সিটটা দৌড়ে যায়, জড়াই ধরছে। তোরা কার লাগে তর্ক করো? আর্মি তাকে অ্যারেস্ট করার পরে একটা পশমও ধরতে পারে নাই।
হ্যাঁ, পত্রিকা দেখছো না, এই সেই মোস্তফা নোমানি ভাই, এই ধরনের কেনু খাওয়ার পালা উঠি বিভিন্ন জায়গায়, হ্যাঁ মাদার জায়গায়। সত্য কথা গোপন করবো না কম, হ্যাঁ তাই তো কত কত বাজে, হ্যাঁ আমার 7খানে বই নেওয়ার লাগবে, 40টার 125 টাকা বাড়ি করেন পকেটে, বাকি ওয়াজও এনে আছে, হ্যাঁ নাম আছে। তারপরে ভাইরা, হ্যাঁ তো এইরকম ভাবে আজকে যেদিকে তাকাই আমার রসুলের সুন্নাত পাই না, মসজিদে পাই না, মাহফিলে পাই না, এই জন্য জঙ্গলে থাকি ভাইরা, কোথাও পাই না। কথা বলে কেন? তুমি কেটা? তুমি কি জানো? তুমি কি থানপুর থেকে বড় আলেম হয়েছো? তুমি কি আহমদ শফির চেয়ে বড় আলেম হয়েছো? আসলে তো ওই নাই, এত কই তাদের ভুল অনিচ্ছাকৃত, তাদের আমি সমালোচনা করি না। মাসালা হইল এই, ওস্তাদের ভুল নেওয়া যাবে না, ভালোগুলো নিতে হবে, বাপের ভালো গুণগুলো নিতে হবে, খারাপ গুণগুলোর ব্যাপারে চুপ থাকতে হবে। বেয়াদবি করা যাবে? এইটি পাই কেতাবে। ইমাম আবু হানিফা মাযহাবের ইমাম, তিনি গভীর রাত্র পর্যন্ত, অনেক রাত ফজর হয়ে যাইত, হাজার হাজার ছাত্রদের ভিতর থেকে বাঁচা 40 জনকে নিয়ে তিনি মসজিদের ভিতরে तो कपट दिए बसतें। इज्जत के बेगार वहाँ दाखिल होना मुमकिन नहीं। 40 জনের উপর কেউ ওখানে ঢুকতে পারবে না। তাদেরকে নিয়ে উনি এই ফেকা রচনা করেছেন, কত সাধনা করেছেন। আর সেখানে আমরা দেখি কুদুরি সাক্ষী রয়েছে, হেদায়া সাক্ষী রয়েছে। আবু হানিফা কোরআনের যেটা স্পষ্ট সেখানে মজাব লাগবে, লাগবে না। হাদিস যেখানে স্পষ্ট এখানেও আমাদের মজাব দেখার দরকার নাই। নামাজ 5 ওয়াক্ত সবাই জানে। এখানে শাফি মজাবের কয়েক, হানাফি মজাবের কয়েক, কোন গন্ডগোল আছে? এর দলিল দেখার দরকার আছে? হ্যাঁ। আর যেখানে কোরআনে নেই, হাদিসে নেই, কিয়াস করা লাগে, ইজতিহাদ করা লাগে, সেইখানে এই মজাবের শরণাপন্ন হইতে হয়, সেইখানে হইতে হয়। কলে কোরআনে নাই, হাদিসে নাই, এটা কেমন কথা কইলা? কইলা আসলে আবার সব আছে, আসলে আবার অনেক মশলা নাই। সব আছে কি আছে? ইশরা ইঙ্গিতে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মুসলমানরা কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হবে, তারা ইশরা ইঙ্গিত কোরআনে রয়েছে। আলহামদুলিল্লাহ। এইটা লাখের ভিতরে 2-1টা ব্রেনের কাছে ধরা পড়বে। লালিমাহুল্লাযিনা ইয়াস্তামবিতুনাহু মিনহুম, এই সূক্ষ্ম মশলাগুলো সবাই বুঝবে না। আল্লাহ নিজে বলেন, রিকশাওয়ালা বুঝবে? আরে 1000 বছর পর্যন্ত পড়াইলেও বুঝবে? বুঝবে না। লালিমাহুল্লাযিনা ইয়াস্তামবিতুনা, আমি মানুষের ভিতরে, আলেম সমাজের ভিতরে সবাই বুঝবে না। মাসালা বের করার আলাদা একটা ব্রেন লাগে। আমি যাদেরকে দান করেছি তারা বুঝবে, তারা ওইটার সমাধান দেবে। তুমি একটা উদাহরণ দিয়া বুঝাও। একটা উদাহরণ দিয়েছি, নামাজ পড়ার জন্য কি বাবা শর্ত কি? ওযু লাগবে? লাগবে। ইযা কুনতুম ইলা সালাতে ফাগসিলু, যখন তুমি নামাজ পড়বে তখন ওযু করবে। ফাইল্লাম তাজিদু, এখন সমস্যা দেখা দিল। ফাইল্লাম তাজিদু মান, ওযু করার জন্য পানি লাগে, পবিত্র পানি পাওয়া যাচ্ছে না। তায়াম্মামু, তাহলে কি করো? তায়াম্মাম করো। তায়াম্মুর ভিতরে 3টা ফরজ, ওযুর ভিতরে 4টা ফরজ। তায়াম্মুর মাসলা প্রত্যেকের জানা ফরজ। কয়ে গেল আমি যুবক মানুষ, আরে ভাই রে, বিছানায় শুইতে তোমার বেশি সময় লাগবে না, জেনে রাখো। তায়াম্মুমের নিয়াত করা একটা ফরজ হইয়া গেল। 2 নম্বর ফরজ হলো পবিত্র মাটির উপরে হাত রেখে এখান থেকে টান দিয়ে কোনই পর্যন্ত, এখান থেকে টান দিয়ে একবার
এটা পবিত্র হয়ে গেল। এখান থেকে টান দেবে, এখান থেকে ঝাড়বে, 2 হাত পবিত্র হয়ে গেল। আর একবার হাত রাখবে, সেই হাত দিয়া মাথায় একটা টান দেবে, তোমার চেহারা পবিত্র হয়ে গেল, তোমার তাইমাম হয়ে গেল, তুমি এখন ইমামতিও করতে পারবে। কিন্তু সমস্যা হইল, এমন একটা জায়গায় আপনাকে আটক করা হইল যেখানে অজু করার জন্য পানি নাই, তাইমাম করার জন্য পবিত্র মাটিও নাই। জেলে গেছেন কজন? এক জায়গান? হ্যাঁ, আমি একজন আছি। হ্যাঁ, দেখ কয়েকজন, হ্যাঁ হ্যাঁ, কয়েকজন হাজি ভাই পাইছে। আমি জেলে হজ করছি, আপনারা করছেন না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমাকে আর্মিরা ধরে এমন একটা জায়গায় রাত্রে রেখে দিল, যেমন পায়খানা পেশাবের বিচ্ছিরি ঘেরান, অজু করার কায়দা নাই, হাতটা মুসমু এমন কোনো পবিত্র মাটিও নাই, আমার নাই। কোনো পুলিশ যে আমাকে একটু সাহায্য করবে, চাকরি যাওয়ার ভয় কেউ আমার ডাকে সাড়াও দিবে না, দেয় নাই। একটা পশা কেস, আমি নাকি বাড়তে বুঝে অ্যাটম বোম বানাই, বাড়তে বুঝে কয়েকটা অ্যাটম বোম বানাইছি। তা কাজে এই জঙ্গির কাছে পুলিশ আইবে তো না। হ্যাঁ, এমন পশা কেসে আটক করা হইল। এখন আমি নামাজটা পড়বো কিভাবে বলেন? কোরআনে পাইবেন না, হাদিসে পাইবেন না, সাহাবাদের আমলে পাইবেন না। বাইরে এই সমস্ত জটিল মশলার জন্য 4 মাযহাবের ইমামরা বছরের পর বছর ঘুম হারাম করে সেরা সেরা ছাত্রকে নিয়ে, ওই যুগের সেরা সেরা আলেমদেরকে নিয়ে তারা গবেষণা করেছেন, যতক্ষণ পর্যন্ত চূড়ান্তে না গিয়েছে লিখতে দেন নাই যে আবু ইউসুফ লেখো না। আমি এখন যেটা পড়েছি আমি চিন্তা করতেছি ভোরবেলা হয়তো এটা ঘুরে যাবে, ভোরবেলায় হয়তো একটা হাদিস পেয়ে যাব। তোমরাও দেখো, আমিও দেখি। ভাইরা আমার, এই জন্য একদিন যায়, 2 রাত্র যায়, 3 রাত্র যায়, সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে সবাই যখন একমত হইতো, তখন আবু হানিফা তার 40 জন ফকিহ ছাত্রদেরকে লেখার অনুমতি দিতেন। এরপর আবু হানিফার রায় দিলেন যেখানে আমি কেয়াস করব। কিসের উপরে কেয়াস করব? যার উপরে কেয়াস করা হয় তাকে বলা হয় মাকিস আলাই, যাকে কেয়াস করা হয় তাকে বলা হয় মাকিস। মাকিস আলাই, মাকিসের ভিতরে মিল থাকতে হবে। আবু হানিফা তীক্ষ্ণ মেধাবী ছিলেন, তিনি বের করলেন যে একটা মহিলা রোজা রেখেছে, ফরজ রোজা রমজানে, আপনার বিবি সাহেবকে ধরেন, বিবি সাহেবদের লজ্জার কথা কিছুই নাই, মাসিক একটা রোগ রয়েছে, আসরের সময় তার সিরাপ শুরু হয়ে গেল। এখন হাদিসে তাকে বলা হয়েছে বাকি সময়টা সে রোজা ভাঙতে পারবে না, পানাহার করতে পারবে না, ওই অবস্থায় সে ইফতার পর্যন্ত যাইবে, পরে রোজাটা কাজা করবে। পরে কি করবে? রোজা কাজা করবে, কিন্তু খাইতে পারবে না। আবু হানিফা বলেন আমি জবাব পেয়ে গেছি, যদি কোনো কেউ এমন একটা স্থানে আটক করে যেখানে অজু করার পানি নাই, তাইমাম করার মাটি নাই, ওই লোকটা ওই নামাজের ভান করে থাকবে, নামাজের ভান করে থাকবে, যাতে উপস্থিত পুলিশরা, উপস্থিত লোকেরা বোঝে হুজুরের নামাজ পড়েছেন। কারণ যদি ওই মূর্খরা জানে যে হুজুরের নামাজ পড়েন নাই, তাহলে মানুষ গুমরাহ হতে পারে কি পারে না? অতএব হুজুরে কশ্চিন কালো মুখ দেয়া প্রকাশ করবে না যে আমি জোহরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, নামাজের ভান করে থাকবে, পরে কাজা করে নেবে। এটা কার গবেষণা বলেন তো? আবু হানিফার। এইখানে আপনি গবেষণা না করে মাযহাবের ইমামদের গবেষণা শ্রেষ্ঠ কিনা বলেন? ইমাম শাফি এক গবেষণায় কেয়াস করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল কেয়াস করেছেন, ইমাম মালিক কেয়াস করেছেন, কোন ইমাম কেয়াস করেছেন, এই রায় দিয়েছেন ও নামাজের জন্য শর্ত হলো ওযু তায়াম্মুম, ইযা ফাতা শর্ত ফাতাল মাশরুত, যখন ওযু তায়াম্মুম কিছুই পাওয়া গেল না, ওই লোকটার নামাজ মাফ হইয়া গেছে। হ্যাঁ, কেউ বলেছেন, আমরা কেউ বলেছেন যে ওই লোকটা ওই অপবিত্র অবস্থায়
অপবিত্র অবস্থায় নামাজ পড়বে আবার কাজা করে নেবে। আর কেউ বলেছেন না, কেউ বলেছেন যে ওই অপবিত্র অবস্থায় নামাজটা পড়লেই হইয়া যাইবে, পরে কাজা করা লাগবে না। এই চারটে মতের ভিতরে দুনিয়ার লক্ষ কোটি মানুষ আবু হানিফাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার কথাটাই সবচেয়ে গ্রহণযোগ্য। ওই মহিলার সাথে মিল রয়েছে। ওই মহিলার রোজা যে তার গোপনে নষ্ট হইয়া গেছে, এই লজ্জার কথাটা সন্তানদেরকে বলবে না। সন্তানরা দেখে যে মায়ে খানা খায়, তাহলে ওরা পারমিশন পাইয়া যাইবে, ওরাও রোজা রাখবে না। স্বামীকেও বলবে না, সে এটা গোপন করে দেবে, রোজার ভান করে থাকবে, পরে কাজা করে নেবে। ঠিক তদ্রূপ এই মুসলমানটি নামাজের ভান করে থাকবে, পরে কাজা করে নেবে। এই বেটারা কার সমালোচনা করো? এত বড় বেরেন কোটি মুসলমানের ভিতরে দ্বিতীয় আবু হানিফা কিয়ামত পর্যন্ত আসবে না। এত বড় সূক্ষ্ম বেরেন পৃথিবী সৃষ্টত্ব তাকে দিয়েছে ইমামে আজম বলে। আমার কথা নয়, তার বিপরীত ইমাম হলেন ইমাম শাফি। অনেক মাসালায় আবু হানিফাকে মানেন নাই, তবু তিনি স্বীকার করে গেছেন কিয়ামত পর্যন্ত সকল মুসলমানরা ফিকহের ক্ষেত্রে আবু হানিফার কাছে ঋণী থাকবে। এই আহলে হাদিস ভাইরা, আমি তোমাদেরকে শ্রদ্ধা করি, তোমাদের ভিতরে বেদাত কম, হাদিস লই একটু বাড়াবাড়ি করো। হাদিস বিপরীত থাকতে পারে, আমল করা আপত্তি না, কিন্তু গালি দিও না। কিন্তু গালি দিও না, গালি দিলে কিন্তু ছাড়বো না। এই জন্য বাংলাদেশে সর্বপ্রথম ওদের মেরুদণ্ড ভাঙ্গা দেওয়ার জন্য একটা বই আমি ছেড়েছি। সেই বইটা হলো আহলে হাদিসের প্রতি ওপেন চ্যালেঞ্জ। পাইছেন কেউ? এর মধ্যে পান নাই? বাংলা বাজারে যান, পাইছেন? ওপেন চ্যালেঞ্জ হাটহাজারীর হুজুররা বাণী দিয়েছেন, আমারও ওখানে বাণী আছে, লিখিত আছে। গোটা ভারত আহলে হাদিসরা কেঁপে উঠেছে, ওদের বাড়াবাড়ি অনেকটা কমে গেছে। সেই বইটা আপনারা সংগ্রহ করে দেখেন, মাকতাবুল ইত্তেহাদ। আর একটা বই লিখেছি নামাজে ফাতিহা পড়ার বিধান, ওই মাকতাবুল ইত্তেহাদ, ঢাকা বাংলা বাজারে খোঁজেন। বহুত আহলে হাদিস আমার কাছে টেলিফোনে করেছে, আমরা ডক্টর গালিবের ছাত্র, 12 বছর পর্যন্ত হানাফি মাযহাব মানি নাই, ফাতিহা পড়েছি। আপনার বইটা পড়ে দেখলাম হানাফিদের দলিল সবচেয়ে শক্তিশালী, এই জন্য আবার রুজু করেছি। আমরা করেছি। ভাইরা, গালাগালি দিও না। হ্যাঁ, তোমরা গণতন্ত্র মানো না, আমিও মানি না। তোমরা কবর পূজা মানো না, আমিও মানি না। পীরতন্ত্র মানো না, আমিও মানি না, আজ মানি না। তোমরা যেটা ভালো কাজ করো আমি সমর্থন করি, আমার ভালোটাকে তুমি কেন গালাগালি দিবে? হ্যাঁ, আমার ইমামকে কেন তোমরা গালাগালি দেবে? হয়তো তারা পশমেরা বরাবর কিয়ামত পর্যন্ত তো ইমামদেরকে একাত্র করলো, আবু হানিফার পশমের তুলনা হবে না। ভাইরা কথায় অনেক কথা এসে যায়, এই জন্য বলি ধৈর্য ধরো, কেউ গালাগালি দেও না। এবং এই ঐক্যের আমরা স্লোগান তোলো যে বিশ্বের মুসলমানরা ঐক্য হতে হবে, এবং ঐক্য এক হতেই হবে। আর কতকাল 40 বছর ধরে স্লোগান দিয়েছ তোমরা, বিশ্বের মুসলমানরা এক হও। ওই যে পিচ্ছি ছাত্র জীবন থেকে দিয়ে আসছি, আর কতকাল, এখন বুড়ো হয়ে গেছি, এখন এই স্লোগান দাও, এক হও, ওই তো হইবে। কে পারবেন? হ্যাঁ, যে মুসলমান আলেম সমাজ এক হও, ওই তো না, কেন্দ্র দরিয়া। হ্যাঁ, আর বেদাত ছেড়ে দাও, ছাড়তে হইবে, নাহলে কেন? আর কতকাল এরকম ভাগ করবা, কতবার জেকের লইয়া গুতি করবা? এখানে একদল নাক দিয়ে জেকের করে, ওখান দিয়ে একদল ঝাঁকি মারে। এটা কি লোহা বস্তু যে জং পড়ছে, ঝাঁকি মারলে জংগুলো ছুটতে যাইবে?
কি আরম্ভ করেছে, না হয় কোরআন মে না হয় হাদিস মে। কাজে আর আপনাকে কষ্ট দেব না, যারা বই নেবেন আসেন, এখনই আসেন। এবং মাহফিলের শেষে রসুল্লাহর সুন্নাত তরিকা কি বলেন, হাত উঠে মোনাজাত কাহে भी इसका सबूत नहीं है। फर्ज নামাজের পরে হাত উঠে না মোনাজাত কাহে भी इसका सबूत नहीं है। नहीं है, এখন দোয়া পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। বিস্তারিত বলতে পারলাম না, আবার যদি কোনো সময় দেখা হয় এগুলো বলবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পীর